আবারও অশান্ত সিরিয়া। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে বড় সংকটের মুখে আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পশ্চিম সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় গেল কয়েকদিন ধরে আসাদপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভূমধ্যসাগর তীরবর্তী লাতাকিয়ার একদিকে সাইপ্রাস, অন্যদিকে তুরস্ক ও লেবানন, যা সিরিয়ার জন্য কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ। আর এ প্রদেশের আলাউইত অঞ্চলে গত বৃহস্পতিবার থেকে তীব্র লড়াই চলছে আসাদের অনুগতদের সঙ্গে। শনিবার দ্য গার্ডিয়ানে এসেছে, বন্দরনগরীতে সাবেক স্বৈরশাসক সরকারের মাথাচাড়া দেয়া সশস্ত্র অনুগতদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে প্রেসিডেন্ট আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারতুস এবং হামা থেকেও আসছে সংঘর্ষের খবর। এ অভিযানে 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, এমন দাবি যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থার। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাগুলোর আরও দাবি, গত দুদিনে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে তা 2011 সালের গৃহযুদ্ধের পর সর্বোচ্চ। পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহীদের গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করছে অন্তর্বর্তী সরকার। এতে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু সিরীয় প্রেসিডেন্ট আল শারা শুক্রবার জানিয়েছেন, দেশে স্থিতিশীলতা আনতে প্রয়োজনে তার বাহিনী আরও কঠোর হবে। প্রত্যক্ষদর্শীদের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, বেসামরিক মানুষও হত্যার শিকার হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের পুরুষরা। সিরিয়ার পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষক অরুণ লান্ডের মতে, আসাদের পতনের পর বড় চ্যালেঞ্জের মুখে আল শারা। এর পেছনে প্রয়োজনীয় সামরিক সংকট, অর্থনৈতিক দুরবস্থা সহ নানা গোষ্ঠীর সমর্থনের অভাব রয়েছে। এই দূরত্ব নিরসন সম্ভব না হলে সংকট আরও মাথাচাড়া দেওয়ার শঙ্কা রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।